সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই রিয়া স্টোরির আরও একটা ব্লগে স্বাগত। আর এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যা 6টার মতো। এই যে দেখো, এখানে সমস্ত ফল ধুয়ে রেখেছে মাসিমণি, আর এদিকে আছে সিঁদুর আলতা। তো মায়ের পুজোর এখন জোগাড় করা হবে। তো আজ তো হচ্ছে যে মানে মহেশপুরের কালী পুজো। আর এইদিকে এই মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা নিয়ে এসেছে মেসোমশাই, তো মায়ের জন্য নিয়ে এসেছে। তো আমিও ভেবেছিলাম এই বছর মালা দেবো মাকে, কিন্তু আর এই বছর দিলাম না, সামনের বছর আবার দেবো। তো এই বছর পুজো দেব। আর হচ্ছে যে এইখানে সরাতে পুজো দেওয়া হয়। তো মানে প্রচুর ধরো মানে ভক্ত পুজো দিতে আসে। তো অত মানে গামলাতে করে বা রেকাবে করে পুজো দিলে অত কি করে বিলি হবে, ওই জন্য সরাতে করে দিয়ে দেওয়া হয়। এই যে দেখো, আমি হচ্ছে যে দুটো সরাতে পুজো দেবো, একটা বড়মশাইয়ের নামে আর একটা আমার মামামের নামে, ওই জন্য দুটো সরা নিয়েছে। আর একটা দিদু মানে আমাদের সবার নামে পুজো দেবে নিয়েছে। আর মাসিমণি এখন সমস্ত পুজোর সামগ্রীতে গঙ্গা জল দিয়ে দিচ্ছে। আর মাসিমণি হচ্ছে যে স্নান করে মানে শুদ্ধ কাপড়ে পুজোর জোগাড় করতে বসেছে। আর হচ্ছে যে আমি পুজো দিতাম, মানে আমি পুজো দেবো ভেবে এসেছিলাম, কিন্তু আমার আর চলবে না পুজো দেওয়া, ওই জন্য আমি আর দেবো না। ওই জন্য মাসিমণি আমার পুজোর ডালিগুলো সাজিয়ে দিচ্ছে। তো পুজো দেবো, বড়মশাই যেয়ে দিবে। আর হচ্ছে বাড়ি থেকে আলো চাল নিয়ে এসেছিলাম। এই যে দেখো, আলো চালের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। দিদু তো আলো চাল কিনে দোকানে, কিন্তু হচ্ছে যে ওই জন্য আমার বাড়িতে ধরো আলো চাল মানে আমার বাড়িতে আছে, ওই জন্য আমি নিয়ে এসেছি ঠাকুরের মায়ের পুজোর জন্য। তো মাসিমণি এখন সরাতে আলো চালগুলো দিয়ে দিচ্ছে। আর এইদিকে ফলগুলো তো ধুয়ে রেখেছিল, ওই জন্য ওই একটা নতুন কাপড় নিয়েছে ফলগুলোকে মুছে নেওয়ার জন্য। আলো চালের ওপর মানে জল শুদ্ধ কিছু রাখলে নাকি আলো চালটা আর পুজোতে দেওয়া চলে না, ওই জন্য ভালো করে দেখো ফলগুলোকে মাসিমণি মুছে নিচ্ছে। আর 5টা ফল দিয়ে পুজো দেবো। তো 5টা ফল এখানে নিয়েছি, ওই মানে লেবু, তারপরে আপেল আছে, বেদানা, শসা আর আম, আর আছে রম্বা। তো এই যে মাসিমণি সমস্তটা সাজিয়ে দিল একে একে। আর নিয়েছি আলতা, সিঁদুর আর মিষ্টি। তো হচ্ছে যে এরপর দক্ষিণে দিয়ে দেবো। তো পুরোপুরি পুজোর থালাটা সাজানো হয়ে গিয়েছে। আর তো আমাদের পুজোর ডালিগুলো সাজানো হয়ে গেছে, এবারে দিদুর পুজোর ডালিটা মাসিমণি সাজিয়ে নেবে। আর এই যে এইদিকে দেখো, এখন সবাই মিলে মুড়ি খেতে বসেছে। তো মুড়ি খেয়ে নিচ্ছে, তার কারণ পুজো দিতে যাবে, ওই 9টার পরে পুজো দিতে যাবে। তারপরে পুজো দিয়ে আসতে করতে হয়তো 12টা 1টা বেজে যাবে, তারপরে এসে খাওয়া দাওয়া করবে। তো ওই জন্য সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো, আজকে মুড়ির চাটে রয়েছে চপ, চানাচুর, আর এইদিকে আছে শসা, পেঁয়াজ, মিষ্টি। তো আমিও নিয়ে নিলাম। চলো ঝটপট করে খেয়ে নিয়ে রেডি হব, রেডি হয়ে পুজো দিতে যাবো। ব্যাস, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো, সবাই একটা একটা করে ওই পুজোর ডালি নিয়ে নিয়েছে। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমি পুজোর ডালি নিইনি, আমি হাত দেবো না। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে মামাম এখন আমার মেসোমশাই কোলে আছে। তো মামাম মেসোমশাইকে পেলে আর কিছু চাই না, মানে ওর দাদুভাইকে। তো চলো পুজো দিতে যাই। আর এই যে বড়মশাই একটা ডালি নিয়ে নিয়েছে। আর এই যে রাস্তাটায় ভিড় দেখো, খুব একটা দূরে নয়, তো কাছাকাছি চলেই আসছি। তো ওই যে মায়ের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে আলো জ্বলছে। আর এই যে দেখো, রাস্তায় মানে এত ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না। পুজোর জায়গাগুলোকে বেশ মানে ভালো করে ধরে নিয়ে যেতে হচ্ছে। আর মেন রাস্তা থেকে ওই বাইক আর নিয়ে যাওয়া চলবে না, মানে মেন রাস্তা থেকে অন্য রাস্তায় নেমে পড়তে হয়। তো সেই রাস্তা থেকে আর বাইক যাবে না। ঠিকই করেছে, এই এত ভিড়ে বাইক যদি কেউ নিয়ে যায় আর যাওয়াই যাবে না, পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে। তো দেখো, মায়ের মন্দিরের সামনে চলে আসছে, আর দুপাশে দোকান বসেছে, ওই মিষ্টির দোকান বসেছে। আর এখানটায় ভিড় দেখো, ঠেলে ভেতরে যেতে পারছি না। আর মায়ের মন্দিরের সামনে এত ভিড়, মায়ের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে না, মাকে দর্শন করা যাচ্ছে না। ওই জন্য বাইরে একটা ওই টিভির পর্দা লাগিয়ে দিয়েছে, ওই লাইভ দেখানো হচ্ছে এখানে। তো এই সামনেতেই একটা রয়েছে। তো চলো এবারে মায়ের মন্দিরের সামনে চলে আসছি। তো এবারে সবাই মিলে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর মন্দিরটাকে কি সুন্দর আলোতে সাজিয়েছে দেখো, কি সুন্দর দেখাচ্ছে চারিদিকটা, পুরো একেবারে আলোয় ঝলমল করছে। আর সামনে মানে ভিড় দেখো, কত যে ভক্ত এখানে এসেছে মানে তার নেই ঠিক। আর এইখানে হচ্ছে যে ওই সবাই মায়ের পুজো দিতে যাচ্ছে। তো আমাদেরও সবাই মিলে এখন পুজো দিতে যাবে। তো এখন ব্যাগ থেকে ওই ধূপ, ওই মোমবাতি এগুলো বার করে নিচ্ছে। আর এই যে এই সামনেটাতে দেখো, এখন সবাই মোমবাতি ধূপ জ্বালাচ্ছে। তো যার যা মানত মনের মধ্যে রয়েছে, মায়ের কাছে যা যা মানে চেয়েছে, মায়ের কাছে সমস্তটা চেয়ে এখানে মোমবাতি ধূপ জ্বালাচ্ছে।
তো বড়মশাই, তারপরে আমার বোন, মাসিমণি, মা, ওরা সবাই মিলে এখন মন্দিরে উঠেছে পুজো দেওয়ার জন্য। আর আমি পাশে দাঁড়িয়ে আছি, মন্দিরে উঠিনি। আর ওইখানে পুজো দিতে গিয়েছে, আর কত ভিড় দেখো, ওরা মানে দেখতে পাচ্ছে না যে কোথায়। আবার মন্দিরে ওইখানে নাকি পুজো নেওয়া হচ্ছে না, পাশেই দুর্গা মন্দির আছে, দুর্গা দালান, তো সেখানে পুজো নেওয়া হচ্ছে। তো ওরা এই পাশ ওই পাশ করছে, মানে খুঁজে পাচ্ছে না তো ওই জন্য। তো ওরা এখানে পুজো দিক, চলো আমি একবার মায়ের দর্শন করে আসি। তো পাশেই একটা জানালা আছে, তো এখান থেকে একটু মায়ের মানে দর্শন করার চেষ্টা করছি। তো ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছে না, তো তবুও একটু দেখার চেষ্টা করছি, আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। আর শেষ অবধি এইখানে মায়ের পুজো মানে ওরা দিতে পেরেছে। এই যে দেখো, এখানে হচ্ছে যে ওই সরাগুলো নিয়ে মানে পুজোর যা যা সামগ্রী আনা হয়েছে ওইগুলোকে ওই বস্তার মধ্যে দিয়ে দিচ্ছে, আর মায়ের ফুল বেলপাতা নিয়ে এখানে দিয়ে দিচ্ছে। তো হাজার হাজার ভক্ত, তো ওইখানে পুজোর মানে ডালি দিতে অনেকটাই সমস্যা হবে, ওই জন্য এখানেই মায়ের ফুল বেলপাতা এনে যার যেটা ডালি সেখান থেকে সমস্তটা নিয়ে আবার ফেরত দিয়ে দিচ্ছে। তো যাই হোক, মায়ের পুজো দেওয়া হলো, আর মায়ের ফুল বেলপাতা তো পেলাম, তো মনটা শান্ত হলো। আর দেখো কত হাজার হাজার মানুষের ভিড় জমেছে, কত ভক্ত। আর মা কিন্তু খুব জাগ্রত, সবার মনের ইচ্ছা পূরণ করে। তো হাজার হাজার ভক্ত এসেছে, তো যে যার মানে যা যা মানসিক আছে আজকে তা মানে শোধ করবে। আর এই দিকে হচ্ছে যে আরও একটা মানে টিভির পর্দা আছে, তো এখানেও লাইভ দেখানো হচ্ছে। তো মানে যারা দেখতে পাচ্ছে না মাকে, মানে মায়ের দর্শন করতে পারছে না, তারা সামনাসামনি এই লাইভ দেখে দর্শন করে নিচ্ছে। তো আমাদের তো এখানে পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর চলো এবারে মানে মায়ের কাছে মোমবাতি জ্বালবো মনের ইচ্ছা জানিয়ে। তো আমি জ্বালবো না, বড়মশাই জ্বালিয়ে দেবে। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর মোমবাতি জ্বালানো হয়ে গিয়েছে। আর এই যে এদিকে দেখো, অনেকের পাঁঠা মানসিক আছে, তো এইখানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে, আর হচ্ছে যে বাঁশ বাঁধা আছে, তো এইখানে যে যার পাঁঠাগুলোকে বেঁধে রেখেছে। ওই পাঁঠাটার শিংটা ঠিক ওই ঘোড়ার মতো, আর দেখতেও কিন্তু ঘোড়ার মতো। ব্যাস পুজো দেওয়া সমস্তটা হয়ে গিয়েছে। আর এই যে এইখানটাতে চলে আসছি, তো পুজো উপলক্ষে এখানে মেলা বসেছে। আর এই যে বাইরে হচ্ছে, এইটা হচ্ছে মায়ের মানে মন্দির যাওয়ার মেন গেট। কি সুন্দর দেখো, উপরে আবার বাবা মহাদেব বসে আছেন। তো এই যে দেখো মেলায় কত ভিড়, মানে আর মাম্মাম তো সমানে কেঁদে যাচ্ছে গরমে, ওর মানে ভালোই অস্বস্তি হচ্ছে। তো ভাবছি মেলায় আর ঢুকবো না, ওই আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। এতক্ষণে মনে হচ্ছে মানে একটু গরমের হাত থেকে স্বস্তি পাবো। তো এই যে কুলপি পেয়েছি, মোটকা কুলপি, তো অনেক দিন কুলপি খাওয়া হয়নি। আর আমাদের ওইদিকে এখন কুলপি খুব একটা যায় না, আর অনেক দিন কুলপি দেখাও হয়নি। ওই যখন কলেজ যেতাম তখনই খেয়েছিলাম, তারপরে আর কখন খেয়েছি আর মনে নেই। তো কুলপি নিয়ে নিলাম। আর হচ্ছে যে মাম্মাম দেখো, আর এইদিকে দেখো মাম্মাম হচ্ছে মেসোমশাই কোলে আছে, তো মেসোমশাই কুলপি খাচ্ছে, তো ওকেও চাই, ওকেও দিতে হবে কুলপিটা। এখন রাত্রি ওই 2-2:30টার মতো বাজছে। তো এখন মায়ের পুজো হচ্ছে, আর এইদিকে মানে যে যার পাঁঠাগুলো নিয়ে বসে আছে। তো একটু পরেই পাঁঠা বলি শুরু হবে। আর এইদিকে দেখো কত মানুষ, সমস্ত মানুষ হচ্ছে যে বিশ্রাম নিচ্ছে। তো হাজার হাজার মানুষ এইখানে দেখো সবাই বিশ্রাম নিচ্ছে, ওই যে যার মানে জায়গা এনেছে, কেউ ত্রিপল, তারপরে মাদুর, মানে কেউ বসার জন্য থলে এইসব নিয়ে এসে
বিশ্রাম নিচ্ছে। আর তখন তো হচ্ছে মন্দিরটা তোমাদের ভালোভাবে দেখানো হয়নি, আর এখনও দেখাতে পারবো না খুব একটা ভালোভাবে, কারণ প্রচুর মানুষের ভিড়, তো ভিড় ঠেলে ভালোভাবে মানে ভিডিও করা যাচ্ছে না। তবুও দেখাচ্ছে এখানটা হচ্ছে মেন গেট মন্দির মানে ঢোকার। আর এখানে হয় মহাদেবের মানে মূর্তি বসানো আছে। আর এখানে আছে দুর্গা দালান, তারপরে মানে রাধারানীর মন্দির, মনসা মন্দির, আরও মন্দির আছে। তো এখানে সমস্ত মন্দির আছে আর মায়ের মন্দির আছে। এই দিকটা হচ্ছে মন্দিরের পিছনের দিক, কি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেখো, বেশ সুন্দর লাগছে। অনেক প্রতীক্ষার পরে মাকে সামনাসামনি দর্শন করা যাচ্ছে। এই যে দেখো মায়ের মূর্তিখানি। তো মায়ের এখন পুজো চলছে, মানে প্রায় সম্পন্ন হয়েই আসছে। আর এইদিকে দেখো ভোরের আলো ফুটে সকাল হয়ে গিয়েছে। আর আমাদের মানসিক ছিল বাতাসা ছড়ানো, তো বড়মশাই যে দেখো বাতাসা ছড়াচ্ছে মায়ের মন্দিরে। আর পাশাপাশি মানে মনসা মন্দির, রাধারানী মন্দির, তারপরে দুর্গা দালান এখানে আছে, তো সেখানেও বাতাসা ছড়িয়ে দিচ্ছে। আর এখন মানে ওই জনা কয়েক লোকজন আছে, তো মায়ের আবারও পুজো হবে। তো সবাই এখন মানে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে মায়ের পুজো দেখার জন্য। আর এই যে দেখো পুরোহিত মশাই চলে আসছেন, আর এই যে মাকে সামনাসামনি দর্শন করছি। তো মা সবাইকে রক্ষা করো, মা সকলকে ভালো রেখো। তো চলো তাহলে কালী পুজোর ব্লগ তাহলে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।